200 দিন মিলে আজকে প্রথমবারের মতো একসাথে হচ্ছে চেক আপে যাচ্ছি। তো এটা অনেক বেশি ভালো লাগতেছে, যেহেতু আমরা দুইজনই একসাথে প্রেগনেন্ট। যদিও একটু গ্যাপ আছে আমাদের মধ্যে। তো এমন হয়েছে যে আমরা একসাথে কখনো চেক আপ করতে যাইনি, কারণ ওর যখন চেক আপের ডেট ছিল তখন আমার ছিল না, আবার আমার যখন ছিল তখন ওর ছিল না, কারণ একটা টাইমের পর পর হচ্ছে চেক আপ করতে হয়। তো এবার দুইজনের চেক আপ একসাথে করা হচ্ছে, কারণ যেহেতু হচ্ছে আখির হচ্ছে কিছুদিন আগে চেক আপের ডেট ছিল, কিন্তু ও তখন চেক আপ করাতে পারেনি, কারণ তখন হচ্ছে বাসা থেকে বের হওয়ার নিষেধ ছিল, যার জন্য আমরা বের হই নাই আর দেখাইতেও পারি নাই। তো যার জন্য আর এখন হচ্ছে আমার চেক আপ করানোর ডেট, তো একসাথেই হচ্ছে দুইজন ডক্টর দেখাতে যাচ্ছি, এই জন্য খুবই ভালো লাগতেছে। তো যাওয়ার আগে ফার্স্টে হচ্ছে আমরা নিউ মার্কেট চলে যাই টাকা ওঠানোর জন্য, কিন্তু নিউ মার্কেটে যেয়ে দেখে ওই এটিএম বুথটা বন্ধ ছিল, যার জন্য হচ্ছে এখন আমরা ওই পারে যাবো, মানে সিটি সেন্টারে। তো যাওয়ার সময় হচ্ছে তোমাদের রাখি আপু এখানেই ভর্তাগুলো দেখে, এগুলো দেখে তারপর নেয়ার পরে এখানে হচ্ছে এই সিটি সেন্টারের সামনে ওভার ব্রিজের উপরে হচ্ছে ময়নার আম্মু, মানে এটা এই আন্টি হচ্ছে, আন্টির এখানে তোমরা অনেকেই চিনবা সাভারের কম বেশি, যে একটা বাচ্চা নিয়ে শুয়ে থাকতো, একটু অ্যাবনর্মাল বাচ্চাটা, মাথাটা একটু বড় ছিল, মেয়ে বাচ্চা একটা। তো অনেক বছর ধরে তাকে আমরা এখানে দেখি। তারপর হচ্ছে সবসময় ময়নাকে অনেক আদর করতাম। তো ময়না হচ্ছে কয়েক মাস আগে মারা যায়। তো ময়নার আম্মু দেখলাম যে ওখানে বসে বসে কান্না করতেছে, এই জন্য তাকে যতটুকু পারি সান্ত্বনা দিলাম। আসলে সন্তানের শোক তো ভোলার মতো না, যতই আমরা সান্ত্বনা দেই না কেন তার তো আর সেই কষ্ট যাবে না। তারপর আমরা চেষ্টা করছি যতটুকু পারছি বোঝানোর। তারপর হচ্ছে মানে তার পৃথিবী একদিকে, তার মেয়ে একদিকে ছিল, এখন সেই মেয়েই নাই, সেজন্য সে সবসময় কান্না করে। তো আমরা কথা টথা বললে তারপর আমরা চলে আসি এই ড্রেসগুলোর সাথে হচ্ছে ওড়না ম্যাচিং করে কেনার জন্য। তো আমি দেখো এটা হচ্ছে একদম ম্যাচিং করে পেয়ে গেছি আমার ড্রেসের সাথে। আখির জন্য সেম ম্যাচিং করে হচ্ছে একটা আমি খুঁজে দিছি, কিন্তু ও সেটা নিবে না, ও নিবে এই প্রিন্টেডটা। আমরা সবাই বলছি যে এই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা এই কালার মিষ্টি কালারের নাও, কিন্তু ও সেটা নিবে না, কিন্তু আমি একদম পার্পল কালার ম্যাচিং করে নিছি। আর এই ড্রেসগুলো তোমরা হচ্ছে আমাদের পেজেই পাবা, যেহেতু এখন ফেসবুক বন্ধ আছে, ফেসবুক অন হলে তখন পাবা, যেটা হচ্ছে নারীত্ব পেজে। খুবই সুন্দর কমফোর্টেবল ড্রেসগুলো, আর অনেক সাইজ দেওয়া যাবে, যে কোনো সাইজ দেওয়া যাবে। তো এখন হচ্ছে আমরা আরো ওড়না নিচ্ছি, কারণ আরো 2টা ড্রেস আমরা রিসেন্ট নিছি হচ্ছে আমাদের পেজে। দেখো এই ওড়নাটা আমি ওকে চুজ করে দিছিলাম যে তুই এইটা নে, এটা বেশি ভালো লাগতেছে, কিন্তু এটা নিবে না। তো তোমাদের জন্য এটা দেখাইলাম, কারণ তোমরা আবার বলবা যে বড় বউ সবকিছু ম্যাচিং ম্যাচিং পরে, ছোট বউ কেন পরে না। কারণ আমি এরকমই, আমার সবকিছু পারফেক্ট থাকা লাগবে, আমার সবকিছু এরকমই পছন্দ। তো ও হচ্ছে ওর যেটা ভালো লাগছে সেটা নিছে। এখন আমি তো আর ওকে আমার পছন্দ জোর করে ওর উপরে চাপাই দিতে পারি না। তারপর আমরা সবাই বলছিলাম, সামি, ইরফান, তোমাদের ভাইয়া, সবাই যে ম্যাচিংটা নাও, কিন্তু ওর যেটা ভালো লাগছে পরে ওইটাই নিছে। পরে আমি এক সময় বলছিলাম যে 2টাই নে, বলে না নিবে না, ওর ওই ওড়নাগুলো ভালো লাগে নাই। আর এরপর হচ্ছে আরো 2টা ওড়না নিছি। আর আমরা হচ্ছে সিটি সেন্টার এই দোকানটা থেকে ওড়না, তারপর ব্লাউজ এগুলো কম বেশি নিয়ে থাকি। তো এখন হচ্ছে আমরা যাব, আরেকটা কাজ আছে সেই কাজটা করতে, মানে আরও এই সিটি সেন্টারেও কাজ আছে। তো কালো শাড়ি দেখলেই হচ্ছে তোমাদের ভাই সবসময় বলে আমাদের কেনার কথা। আর আজকে আমরা একদম মেকআপ ছাড়া বের হয়েছি, কারণ আমরা চাইছি যে নিউ মার্কেট থেকে টাকা তুলে আমরা ডক্টর কাছে চলে যাব, কিন্তু তার মধ্যে হচ্ছে সিটি সেন্টারে এসে দেখো ড্রেস নেওয়ার পরে এই দোকান থেকে সবসময় আসলে আমি বাবুর জন্য কিছু না কিছু কিনি। আর এটা হচ্ছে তোমাদের ভাইয়া আমাকে গিফট করতেছে এবার বাবুর জন্য ড্রেস, তারপরে জুতা, কারণ হচ্ছে যেহেতু বেবি শাওয়ার করতেছি না, তো বেবি শাওয়ার উপলক্ষে হচ্ছে ও গিফট করতেছে। তো এত সুন্দর কুটু ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর, আর জুতাটাও অনেক সুন্দর। জাস্ট তোমরা দেখো। আর দেখো এখানে তোমাদের ভাইয়া বলতেছে যে বাবু এটা তোমার পছন্দ হয়েছে। তো আখিরও এটা খুবই, মানে আমাদের সবারই পছন্দ হয়েছে, আখিরও পছন্দ হয়েছে। আর আখি বাবু যেহেতু এখন আমরা জানি না যে ছেলে বাবু নাকি মেয়ে বাবু, যার জন্য এখন আমরা কেনাকাটা করতে পারতেছি না। আমরা একটু কনফার্ম হয়ে তারপর হচ্ছে ওর জন্য কেনাকাটা করব, 2 কুটু বাবুর জন্যই কেনাকাটা করব। তো এখন হচ্ছে জুতা নিচ্ছি। তো আমি যে জুতাটা দেখতেছি ওটার পিঙ্ক কালারটা আছে কিনা সেটা বলতেছি ভাইয়াকে। তো ওটা হলে আর কি নিব। তোমরা কমেন্ট করে জানাও ড্রেসটা কেমন হয়েছে, আর আমাদের পরা ড্রেসগুলো কেমন লাগতেছে সেটাও বললো, তাহলে কিন্তু তোমরা নারীত্ব পেজ থেকে নিতে পারবা। তবে যেহেতু ফেসবুক এখন বন্ধ আছে, তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, আমি হচ্ছে কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা ড্রেসগুলো নিয়ে নিতে পারবা। আর এই হচ্ছে বাবুর জুতা, দেখো আখির হাতে একটা, ওইটা ফার্স্টে দেখছিলাম আমি, পরে আখি বলে যে না এটা বেশি একটা ভালো লাগতেছে না। পরে যেটা পাইছি যে তোমাদের ভাইয়া, পরে এটা আখিও বলতেছে যে হ্যাঁ এটা অনেক সুন্দর, এটার পিঙ্ক কালারটা নেই। পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এটার পিঙ্ক কালারটা দেন। আমরা যাইনি, 3জন আলোচনা করেই তারপর নেই, হয়তো তোমার মধ্যে ভয়েসটা শোনো না, যার জন্য হচ্ছে বুঝতে পারো না যে এখানে আমাদের কি কনভারসেশন হচ্ছে।
তো এখন হচ্ছে ওইটা পিঙ্ক কালারটা খুঁজতেছে ভাইয়া যে আছে কি না, থাকলে হচ্ছে আমরা ওইটা মানে পাইছি, ওইটাই আমরা নিছি আর কি। তো ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এখনো হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 1 লাখের ঘরে সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজটা ঠিক হলে অবশ্যই ভিডিওগুলো পেজে তখন আপলোড দিব। এখন যেহেতু ফেসবুকই চলে না, তো এখন তো আর ভিডিও আপলোড দেওয়া যাবে না, তো অবশ্যই তোমাদের দেখার জন্য ইউটিউবে আসতে হবে। আর এখানে ইরফান বলতেছে যে মামা, মামির চেয়ে তো আপনার পেটটা বেশি বড় দেখা যাচ্ছে। আর তোমরা কি খেয়াল করছো, আখির কিন্তু হচ্ছে বেবি বাম্প একটু দেখা যাচ্ছে মাশাল্লাহ, যেটা হচ্ছে ওনা পরে আসতে দেখে বোঝা যায় না, বাসায় নর্মালি আমরা বুঝতে পারি। জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, তবে আগের থেকে বোঝা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বইলো। আর হচ্ছে ওর বাবু হচ্ছে মুভমেন্ট শুরু করছে মাশাল্লাহ, সেজন্য আমরা সবাই হ্যাপি। খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে ছেলে বাবু নাকি মেয়ে বাবু। আর জানলে অবশ্যই তোমাদেরকেও জানাই দিব, যেমন আমার সময় জানাই দিছি সেম ওর সময়ও জানাই দিব। অনেকে হচ্ছে তোমরাই কমেন্ট করছো যে অনেক ব্লগাররা বলে না বা জানায় না, কিন্তু আমরা হচ্ছে জানাই দিছি, কারণ এটা না বলার কি আছে ভাই, ছেলে নাকি মেয়ে সেটা বলা যেতেই পারে। আর এখানে হচ্ছে একটা আপুর সাথে দেখা হয়েছিল, সে আমাদের ব্লগ দেখে আমাকে বলতেছে টিয়া আপু। আমি বলছি না, আমার নাম টিয়া না। আচ্ছা তোমরা কেন বুঝো এই চ্যানেলটা আমাদের 3 জনের, তাহলে আমার একার নামে কেন থাকবে চ্যানেলটা? এটা হচ্ছে হয়তো ভয়েস ওভার আমি বেশিরভাগ দেই, কারণ আমি শুরু থেকে ব্লগিং করি, আখি করে না, তাই ও ইউজ টু না। মাঝে মাঝে তো ও দেয় ওর ইচ্ছা হইলে, কিন্তু আমাদের 3 জনের নামেরই চ্যানেল। আমার নাম হচ্ছে তিশা, তো এই জন্য আমি বলি না আমি তো টিয়া না। পরে বলে হ্যাঁ তুমি তো তিশা আপু, কিন্তু চ্যানেলের নামটা বললাম আমি। বলেও হ্যাঁ তাহলে ঠিক আছে, পরে কথা বলে তারপর হচ্ছে চলে গেছে। আর এটা হচ্ছে সিটি সেন্টারেই, এই দোকান থেকে, এই ভাইয়ের দোকান থেকে সবসময় আমরা কসমেটিক্সের যা লাগে সব কিছু নেই। তো তোমরাও চাইলে হচ্ছে এই দোকান থেকে নিতে পারো, এখানে রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে সব কসমেটিক্স আইটেম অরিজিনালগুলো এখানে পাওয়া যায়, মেকআপ থেকে শুরু করে তোমার যত কিছু সব এখানে। দেখো ইরফান ক্যামেরাটা বন্ধ না করে নাড়ানাড়ি করতেছে, আমাকে বলছিল আমি এডিট করার সময় এতটুকু কাইটা দিয়ে না, আমি আর কাটি নেই, তোমাদের দেখাইলাম যে কি ভূমিকম্প চলে একটু দেখো। তো এখানে হচ্ছে আমরা শ্যাম্পু নিচ্ছি, তারপরে হচ্ছে ফেস ওয়াশ নিছি, তারপর হচ্ছে বাবুর জন্য হেয়ার ব্যান্ড নিছি। বাবুর জন্য কতগুলো হেয়ার ব্যান্ড যে জমা হয়ে গেছে আমাদের নিতে নিতে, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কতগুলো হেয়ার ব্যান্ড নিছি। আর এখানে দেখো সামি আর ইরফান দুষ্টুমি করতেছে। আর এখন তো মার্কেট 5টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করতেছিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে যাব আরও একটা জিনিস কিনতে, যেটা আমাদের বাসার জন্য অনেকদিন আগেই কিনতে চাইছি, কিন্তু কেনা হয় নাই। বাট এবার কিনতেই হবে, মানে আমার জন্য বিশেষ করে, কারণ আমি অনেক অসুস্থ যে জিনিসটার জন্য, সেটাই মানে গরমের জন্য আমি অনেক 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 অসুস্থ, যার জন্য হচ্ছে আমরা কিন্তু আগের বাসায় থাকাকালীনই এসি কিনতে চাইছি, তবে বাসাটা চেঞ্জ করব দেখে হচ্ছে আর কেনা হয় নাই। তো আজকে হচ্ছে যাব আমরা এসি কেনার জন্য। তো এখান থেকে কাজটা সেরে আমরা হচ্ছে যাব ওয়ালটনের শোরুমে, তারপর হচ্ছে আমরা ডক্টরের কাছে যাব। মানে আজকে একদিনে আমরা যে কয়েকটা কাজ সারছি সেটার কোনো ঠিক নেই। আর এখানে দেখো সিসি ক্যামেরায় দেখাচ্ছে যে এখানে ওদের দেখা যাচ্ছে, ওরা সবসময় মানে খুব দুষ্টুমি করে। ওরা যে বড় হয়েছে সেটা ওদের দেখলে বোঝাই যায় না যে ওরা বড় হয়েছে। আমরা তো মোটামুটি আর মাসখানেক পরে জানতে পারবো যে আখির কি বাবু হবে, কিন্তু তোমাদের কি মনে হয় ওকে দেখে? অনেকেই তো দেখে গেস করতে পারো, আমার সময় অনেকেই বলছো দেখে যাবো তোমার মেয়ে বাবু হবে, ডক্টরও সেটাই বলছে। তো তোমাদের আখিকে দেখে কি মনে হয় যে ওর কি বাবু হবে? দেখি কারটা সঠিক হয়, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে, মানে তোমাদের কি মনে হয়? তো দেখি আমিও যেটা গেস করতেছি তখন সেটাও তোমাদের জানাই দেখবো যে মিলে নাকি। আর 1 মাস পর তো জানতেই পারবো আমরা যে কি বাবু। তো এই যে কেনাকাটা আমাদের শেষ, এখন হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে তারপর আমরা যাব ওয়ালটন শোরুমের উদ্দেশ্যে, যেটা হচ্ছে বাজার রোডে। তো এখান থেকে বের হয়ে আমরা এখন ওইদিকে যাব। আর হচ্ছে অবশ্যই আমার চুল দেখে মাশাআল্লাহ বললো। আর আমার চুল একদমই ভেজা ছিল, যার জন্য হচ্ছে চুল খোলা, কারণ আমি ভেজা চুল কখনোই বাঁধি না। ভেজা চুল বাঁধলেই হচ্ছে চুলে হেয়ার ফল সবসময় হয়, মানে চুল পড়া শুরু হয়। তো যার জন্য হচ্ছে
বাঁধি না, যার জন্য আমার হেয়ার ফল হয় না আলহামদুলিল্লাহ। অনেকেই বলো আপু প্রেগনেন্সির জন্য কি তোমার হেয়ার ফল হয় না? না আপু, আমার প্রেগনেন্সির জন্য হেয়ার ফল হয় না আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে এখান থেকে আমরা ড্রাগন ফ্রুট নিলাম, নিয়ে তারপর হচ্ছে আমরা ওয়ালটন শোরুমের দিকে যাব। দেন কোন এসিটা কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। আর একসাথে ডক্টরের কাছে দুজন চেক আপ করলাম, সেটাও তোমরা দেখতে পারবা নেক্সট ব্লগে। তো অবশ্যই আমাদের সাথে থাকো। আজকের মতো হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি। সন্ধ্যা 7টায় আবার ব্লগ আপলোড হয়ে যাবে। আল্লাহ হাফেজ।